তিনমূর্তি মোড়, বিনয়, বাদল, দীনেশের স্ট্যাচু এখানে আছে, এটাকে বলে তিনমূর্তি মোড়। এই ডান দিকে চলে গেছে জলপাইগুড়ি টাউনশিপের মধ্যে, এইদিকে বিএলআর অফিস, ডিএম অফিস, এসডিও অফিস, মেডিকেল কলেজ, এই সমস্ত আছে। এটা বিনয়। এইটা থেকে হয়েছে বিনয় বাদল দীনেশ মোড়, সোজা চলে গেছে পাহাড়পুর। আর এইটা বাদল। इंस्पेक्शन बांग्लो, WRINDD जलपाईगुड़ी। नार्सारी गाछपाला बिक्री होच्छे। गोलाप, डालिया चारा यदिओ ये हये गेछे, एटा एकटा लंका चारा। कैप्सिकम हते पारे, तेजपाता गाछ, চাঁদা ফুল গাছ, সারি সারি টব, ঝোলানো টব। এগুলো ওয়াল মাউন্টিংয়ের জন্য। ফল এখন পাওয়া যাচ্ছে, দার্জিলিং লেবুও পাওয়া যাচ্ছে দেখছি, চিনস আছে। কত বাঁধাকপি কত করে? বাঁধাকপি হচ্ছে 10 টাকা করে কিলো। 10 টাকা করে কিলো? হ্যাঁ। তারপর হচ্ছে এইটা হচ্ছে 10 টাকা। 10 টাকা করে বান্ডিল। এগুলো হচ্ছে 4টা 10। এগুলো কি শাক? এগুলো বতুয়া। বতুয়া শাক। হ্যাঁ। আর এগুলো ধনিয়া, এগুলো ধনিয়া শাক। হ্যাঁ। এগুলো কত করে? এগুলো তো 4টা 10 দিই, 5টা দিই। ও, আমি তো সকাল থেকে এসেছি, সকাল থেকে দেখছি তোমার এইরকমই প্রায় পড়ে আছে। বেচাকেনা হচ্ছে না? বেচাকেনা করছি সকালে বেচাকেনা হয়েছে, করছি টুকটাক। এখন এগুলো কি হবে? এখন বাজার শেষ, এগুলো আবার ঘুরে নিয়ে যেতে লাগবে বাড়িতে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে ধনেশ্বর রায়। আমার বাড়ি হচ্ছে পাহাড়পুর। পাহাড়পুরে বাড়ি। তুমি রোজ এখানে বাজার করতে নিয়ে চলে আসো? হ্যাঁ, নিয়ে আসি সকালবেলা করে, এখানে আসি বাজার করতে। এখানে আসে বসি সকালে, আবার দোকান করে চলি এই বাড়িতে। আবার আমি হচ্ছে আবার প্রতিবন্ধী মাসে টাকা পাই 1000 টাকা। তারপরে আমার ছেলেও প্রতিবন্ধী, ও 1000 টাকা পায়। তারপরে এইভাবে আমি কালা কচু, ঢেকিয়া, এগুলা পয়সার দিকে আমি বিক্রি করি। এগুলা এইটুকু ভাবে চলতেছি এখনো। এখন তো কালা কচু যে কোনো ঢেকি এখন তো পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না। এখন তো কিভাবে সংসার করে চলতে লাগে, কাজ কামাই করতে লাগে, ওইভাবে চলতে লাগে। কয়জন তোমার ফ্যামিলি মেম্বার? আমাদের ফ্যামিলি হচ্ছে আমার 2টা ছেলে, আমার বউ আর আমি, 4জন এইগুলাই। তারপরে কোনোদিন কাজ হয়, কোনোদিন কাজ নাই। আইসে যে বাজার থেকে ঘুরে আসি, আইসে বলে কি কাজ কর্ম নাই, সাইডে তো তাহলে সাইডে ব্যবসা করো। এগুলো করতেছি। হয় কোনোদিন 100 টাকা হয়, কোনোদিন 200 টাকা হয়, কোনোদিন 150 টাকা হয়, কোনোদিন 270 টাকা হয়, এরকম হয়। কোনোগুলো 500 টাকা হয়। হাতে ব্যবসা উপরে। তারপরে আমি বলছি কি মাল কোথায় পাওয়া যায়, কোথায় কি পাওয়া যায়। সকালবেলা মাল কিনে নিয়ে
নিয়ে এসে বিক্রি করি। তারপরে আবার এখন বাজার করে দোকান করে আবার মাল কিনতে যাব। তারপরে কোথায় বসবো, কোথায় কি নাই। না, এইটা তোমার নিজের বসার জায়গা না? না না, আচ্ছা, এটা আমার কোথায় বসি কোথায় কি নাই আমার নিজের বান্ধা জায়গা না। আচ্ছা। আমি বান্ধা জায়গা নাই বলে কি এখানে আইসে কেচাল লাগায়, এই যে আমার এটা জায়গা, ও বলছে আমার এটা জায়গা, আমি এখানে বসবো। হ্যাঁ, এইটা কিনেছো, এটা কি করছো, এরকম করে বলে আইসে কেচাল লাগিয়ে দেয়। আর যাত্রা যখন আমরা যাত্রা করে বসবো ওই সময় আমার বেচা কিনা চলে না, ঝগড়াই করে চলতেছে। ঝগড়া লাগে। ওইভাবে কাস্টমার আসে বলো, কাস্টমার আসবে না। তারপরে বলে কি কত কি লাঠি কত কি অনেক ধরনের ব্যবহার করে, অনেক কিছু করে। এইখানে ব্যবসা করলে অনেক চালাকি করতে করতে লাগে। তোমাদের এটা পঞ্চায়েত না মিউনিসিপালিটি? এটা মিউনিসিপালিটি, এটা হচ্ছে মিউনিসিপালিটি। তোমাদের এমনি বললে কোনো জায়গাটাকে ব্যবস্থা করে দিতে পারছে না? এখানে নাই, এইগুলো ওঠাই দিবে। এগুলো হচ্ছে সব, এইগুলো ডবল আসতে হবে। আর এই চলাচল করবে এখানে হাইকোর্ট হচ্ছে, সবকিছু হচ্ছে এখানে। তাহলে এখন যে তাও বসছো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা ওরকম যখন হয়ে যাবে তখন কি করবে? কি করবো? তবে এখন জায়গা খুঁজতে লাগবে, কোথায় বসবো, কোথায় কি করব। না ভ্যানে মাল বিক্রি করব, ভ্যান কিনতে লাগবে, ভ্যানে বিক্রি করতে লাগবে। আমি তো ভ্যানও তো চালাইতে পারি না, কিছু তো চালাইতে পারি না। হ্যাঁ, তারপরে এখন এখন বেশিরভাগটা হয়, এখন বিক্রি, প্রতিবন্ধী একটা ভাতা পাও। হ্যাঁ হ্যাঁ, 1000 টাকা প্রতিবন্ধী ভাতা মাঝে 1000 টাকা পাও। আর এইবারে ব্যবসা করে সংসার চলে না। ছেলেরা এমনি ওরা কত বয়স? একটা হচ্ছে 5 বছর, 5 বছর, আর একটা হচ্ছে 8-9 বছর। ওরা স্কুলে যায় না? স্কুলে স্কুলে দিছি, এই যে ভাটাখানা এখানে স্কুলে যায়? হ্যাঁ, শনি মন্দিরে এখানে। স্কুলে কোনো আলাদা টাকা লাগে? কেউ এখানে প্রতিবন্ধী, স্কুলে কি টাকা লাগে? টাকা ওইখানে সরকারি এখানে দিই, যে স্কুলে পড়ে এখানে টাকা দিই 1000 টাকা করে মাসে। 1000 টাকা দিতে হয় স্কুলে পড়াতে? হ্যাঁ, ওইখানে দিতে লাগে তো। আর বইপত্র এই সমস্ত কিনতে, সবকিছু কিনতে লাগে, খাতা কলম সবকিছু কিনতে। মাসে যদি তুমি 1000 টাকা দাও তাহলে তুমি 4 জন খাবে কি করে? কি করে এইভাবে চলতেছি, শাকসবজি বিক্রি করতেছি, কি করব বলো। আমার বউ তো ওই যে বাড়িতে বাচ্চাগুলোকে দেখে টুকটাক করে, আমি টুকটাক করে চলতেছি, এইভাবে চলতেছি। তারপরে পরে যদি এই দোকানটা না থাকে তখন কি করবে? কি এই দোকানটা না থাকলে আমি কোনো জায়গায় ওইখানে বসি, এখানে বসি, জায়গা নাই তো আমার। অ্যাকচুয়ালি ভবিষ্যতে যে কি নির্দিষ্ট কিছু একটা হবে এরকম কিছু ব্যবস্থা নেই? নাই, এইখানে নাই গো, এখানে নাই। তাহলে একটা তো ভাবতে হবে, তোমার 2টা বাচ্চা আছে বাড়িতে, তোমার স্ত্রী আছে, তো সব মিলিয়ে তোমাকে তো ভাবতে হবে তাদের কি করতে হবে। কি করবো, টেম্পোরারি করে একটা ওই যে কোনো একটা ঠেলা গাড়ি করতে লাগবে, ঠেলা গাড়ি করে নিয়ে ওইভাবে করে বসতে লাগবে, ওইভাবে করতে লাগবে, ওইভাবে করতে লাগবে। এই সমস্ত যে এগুলো আছে, এই দোকান যেগুলো আছে, এদের আর কি অস্থায়ী, এদের নিজেদের না? ওরা ওইভাবে চলে, ওইভাবেই চলে, এখানে কাজ করছে। সেটা যা ইনকাম হয়ে তোমার তো তোমার উপরেই সংসার চলে। আমার উপরে। তারপরে আমার কোনোদিন পাল নিয়ে যেতে পারি না, কোনোদিন শুকাই নো, কোনোদিন আমাদের জমিন জায়গা নাই তো, কিছু নাই না। এইগুলা জমিন জায়গা নাই, কিছু নাই, হাতের উপর খাই। তারপরে কোনো বেলায় যে বুজুরি ঝিনুক ওগুলা মারি, ওগুলা মাইরে আইনে বিক্রি করি এখানে। ঝুনুক, কালা কচু, এই যে ভাড়ালি, এই যে এইগুলা ভাড়ালি নিয়ে আসছি, এই যে ভাড়ালি, এগুলা নিয়ে আসছি, সব এইগুলাই করি। বাড়িতে পাগলা কুকুরের মতন কি খাবো কি নাই, এইগুলা কাটবো, এগুলা নিয়ে আসি।
হ্যাঁ, বউ তাই বলে কি 50 টাকা 100 টাকা নিয়ে আসছো, এরকম করে বলে কামাই করে নিয়ে আসো। আমি বলবো কি তাহলে মরবো, তাহলে গলায় রশি দিয়ে তাহলে মারা যাই গো, তাহলে তাহলে তার তো আমার ভালো তাহলে লাগবে, এরকম করে বলি। পয়সা হলে তো কাজ, বেচা কিনে থাকলে তো অনেক কিছু করা যায়। বাড়ির তোমার স্ত্রী কি কিছু করেন? হ্যাঁ, এমনি সংসারের কাজ ছাড়া অন্য কিছু করেন? অনেক কিছু কি, এই যে কৃষি বাড়িতে, আমি কৃষি বাড়িতে মানুষের বাড়িতে একটা কাজ টাজ করি, এই যে ধান টান কাটা কাটি, এই যে এগুলা করি। হ্যাঁ। তারপরে কোনোদিন, এখন তো নাই, এখন তো কাজ নাই, এখন তো সব এখন ধান টান কাইটে শেষ। হ্যাঁ, 2টা ছেলে। ছেলে? হ্যাঁ, বড় ছেলে তো তো কাজে করতে পারবে না, না, কেমন এখন করে ওর তো ও হচ্ছে ও একদম দুর্বল, আচ্ছা। দুর্বল। হুম। দুর্বলের জন্য তো ও তো কাজে করতে পারবে। তার ছোটটা আছে, ও তো একটু কাজ করতে পারবে, তার বড়টা তো তো ও তো কাজে করতে পারবে না। না, যদি পড়াশোনা শিখে অসুবিধা কিছু হবে না। পড়াশোনা শিখলে লেখালেখি কাজ তখন করতে হ্যাঁ পারে। হ্যাঁ, লেখালেখি, হ্যাঁ হ্যাঁ এমনি লেখালেখি ওইসব করতে পারে তো? হ্যাঁ, পারতেছে, এখন 2 পড়তেছে, আচ্ছা। 2 হ্যাঁ, চাকরি পাবে তো হ্যাঁ, ভালো। এগুলো। একটু ভালো করে পড়িয়ে নাও, তাহলে চাকরি ইত্যাদি পাবে। হ্যাঁ হ্যাঁ আমরা এখন তো তোমার কাছ থেকে টুকটাক কিছু কিনতে পারি, কিন্তু অন্য কিছু তো আমরা হ্যাঁ তোমাকে ব্যবস্থা করতে পারবো কিনা জানি না। আমি তোমারটা চ্যানেলে দেবো, আমার হ্যাঁ হ্যাঁ চ্যানেলে দেখে কেউ যদি তোমার নাম ঠিকানা ভালো করে বলো। হ্যাঁ হ্যাঁ, আমার নাম হচ্ছে ধনেশ্বর রায়। ধনেশ্বর রায়, হ্যাঁ, ধনেশ্বর রায়, বড়ুয়াপাড়া, দক্ষিণ বড়ুয়াপাড়া। দক্ষিণ বড়ুয়াপাড়া। তোমার কোনো মোবাইল নাম্বার আছে? আমার মোবাইল নাম্বার তো আমার বউয়ের কাছে আছে। কোনো একটা নাম্বার বলো, যে নাম্বারে দরকার হলে কেউ তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তাহলে তোমাদের নাম্বারটা। আমি তো আমার নাম্বার দিয়ে দিচ্ছি, তুমি আমাকে পরে তোমার নাম্বার দিয়ে দেবে। যদি কোথাও থেকে কোনো কিছু হয়, বা আমার কাছে যদি কোনো খবর আছে, আমি তোমাকে জানাবো। নাচ গানও জানি তো। নাচ গান জানো? আর কি জানো বলো? গান টান, ভাবিয়া টাবিয়া, নাটক টাটক সব কিনে জানি। আচ্ছা, তাহলে আমি তোমার ফোন নাম্বারটা লাগবে, আমি আমার নাম্বারটা তোমাকে দিয়ে যাচ্ছি, আমি চ্যানেলে দেব, এবং সেখানে বলবো যে যদি তোমার সুবিধাজনক পরিস্থিতি হয়, তাহলে তোমাকে এই কাজ দেওয়ার ব্যবস্থা করবে। তুমি তো বলতেছি, হ্যাঁ, বাবের মতন বলতেছি, বাবের মতন ঢুকাই দিল, বলতেছি বাপ সেটা কি নিজের মতন ঢুকাই দিল, নাম থাকবে তোমার। দেখি, আমরা সবকিছু চাইলেই তো আমরা পারি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমার সঙ্গে কথা বলে আমার যে খুব ভালো লাগলো তা না, আমার কষ্ট লাগছে। সাইকেল চালাইতে পারি না, এখন সাইকেল শিখা। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি এরকম রইলো। কাজ কামাই করে এইভাবে চলি। এখন তো ওই যে এখন বাড়িতে যাই, আর তা কি খাবো কি নাই, কি রান্না করবে কি নাই, নাহলে শাক সবজি বাড়ি বাড়ি, এখন আবার শাক আনতে যাবো, কি করতে যাবো। তারপরে ও বলে কি তুমি এখন আসলা, এখন কটা বাজে, এরকম বলে। বলবে যে আমি ব্যবসা করে থাকবো। কোনোদিন চাউলের জোগাড় করতে পারি না, এরকম করে। হ্যাঁ, কিভাবে তো আমি সংসার চালাচ্ছি, উপর বলাই জানে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, আমি ঠিক আছে। আমি তোমার সঙ্গে ওই ফোন নাম্বার নিয়ে নিচ্ছি, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তুমি ফোনে তোমার নাম্বারটা জানো। হ্যাঁ, ঠিক আছে, 100 ঠিক ঠিক আছে, পরে আবার কথা হবে। আমি যাই বলি না কেন, ধনেশ্বররা জানে ওদের লড়াই করতে হবে আজীবন, চেষ্টার ত্রুটিও থাকবে না। কিন্তু সামনে জমাট বাঁধা অসীম অন্ধকারকে দেখে কখনো ভেবে বসবে না তো আমাদের মরে যাওয়াই ভালো, আমরা এভাবে আর লড়াই করতে পারছি না, আমাদের মরে যাওয়াই ভালো।